হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ কিচেন। রিউজ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো নিশ্চয়ই আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কিসের আজকে রেসিপিটা আমি করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রেসিপিটা করতে চলেছি কুমড়োর। এটা সূর্য কুমড়ো বা লাল কুমড়ো বলতে পারো। তো অনেকে হয়তো কুমড়ো খেতে পছন্দ করো না, কিন্তু আমি গ্যারেন্টি সহ বলতে পারি যে এই রেসিপিটা একবার যদি বাড়িতে ট্রাই করো তোমরা অবশ্যই, এটা এতটাই সুস্বাদু হয় যে তোমরা এর সাথে তোমরা 1 প্লেট ভাত আরাম করে খেয়ে নিতে পারবে। তো দেখো, প্রথমে নিয়েছি 500 থেকে 600 গ্রাম একটা কুমড়ো। আর কুমড়োটাকে ভালো করে ছিলে নিব। কুমড়োটা হালকাভাবে ছিলতে হবে যাতে সবুজ অংশটা যেন বাদে না চলে যায়। তো এখানে আমি একটা ছুরির সাহায্যে ছিলছি। তোমরা যদি মনে করো বা হেঁসো বা বটির সাহায্যেও হালকা হালকা করে এটা ছিলে নিতে পারো, যেন সবুজ অংশটা মেন কথা বাদ না যায়। হালকা করে তোমাদেরকে এটা ছিলে নিতে হবে। কুমড়োগুলো সব ভালোভাবে ছিলে নেওয়ার পর এইভাবে ঘষে নিতে হবে, যেন এটা জিরি হয়ে পাতলা পাতলা হয়ে বেরিয়ে আসে, মানে ব্লেন্ড করে নিতে হবে। এর ফলে যে আমরা রেসিপিটা করব এটা করতে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে আমরা ভালো করে কুমড়োগুলোকে প্রথমে কুড়িয়ে নিব। একটা একটা করে সবগুলো কুমড়ো কুড়িয়ে নেওয়ার পর দেখো আমার কুড়িয়ে নেওয়ার পর কতটুকু হলো দেখে মনে হচ্ছিলো অনেকটা। এই 500 থেকে 600 গ্রাম কুমড়োতে মোটামুটি 3 থেকে 4 জন এই রেসিপিটা ভালো মতো খেতে পারবে। তো দেখো একটা বাটিতে কুমড়োগুলো আমি নিয়ে নিয়েছি। এতে আমরা দিয়ে দিব কিছুটা অল্প পরিমাণ লবণ দিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিবে, যতটা তোমরা ঝাল খেতে পছন্দ করো ততটাই দিবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচো। এরপর আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনে পাতার সেন্ট কিন্তু খুব সুন্দর লাগে, আর ধনে পাতা দিয়েও খুব ভালো লাগে সেহেতু দেওয়া। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। আর এবার দিচ্ছি এতে কিছুটা পোস্ত। তোমরা মনে করলে এখানে তিল দিতে পারো, সাদা তিল দিতে পারো বা কালো তিল দিতে পারো, বা তোমরা এখানে বাদাম পেস্ট করেও দিতে পারো। পেস্তা বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদামই তোমরা এখানে গুঁড়ো করে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ বেসন। 3 থেকে 4 চামচ বেসন দিতে হবে 500 থেকে 550 গ্রাম কুমড়োতে। আর এর থেকে বেশি করলে তোমরা একটা মাপ অনুযায়ী দিবে। এরপর এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ভালো করে পুরোটাই আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা দেখো কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এইভাবে গোল গোল বল করে আমাদের কুমড়োর এটা ছেড়ে দিতে হবে। কুমড়োর মিক্সচারটা হালকা হাতে গোল গোল করে সবগুলো এবার এখানে তেলে দিয়ে দিব। ফ্লেমটা তোমাদেরকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি খুব আঁচে করা যাবে না, এটা মিডিয়াম ফ্লেমেই বেশি ভালো হবে। এভাবে এক পিঠ হয়ে গেলে এবার তল দিকটা আমরা উল্টে নেব। উল্টে পাল্টে পুরোটাই তোমাদেরকে ব্রাউনভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে যেন এই জন্যই করতে হবে যেন পুরোটা ভালোভাবে ভাজা হয়, ভেতরটা যেন কাঁচা হয়ে না থাকে। তো দেখো এরকম হালকা হালকা ব্রাউন হয়ে গেলেই তোমাদেরকে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ সুন্দর হয়েছে আমার কুমড়োর বড়াগুলো। বাকি যে পেস্টটা বাকি ছিল সেগুলো আমি এবার দিয়ে দিলাম দ্বিতীয়বারে। তো আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর সবগুলোই আমি দেখতে পাচ্ছ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নিচ্ছি। দেখো আমার সব বলগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার প্যানে যেই তেলটা ছিল সেখানে 2 চামচ মতো তেল রেখে বাকি সব তেলগুলো আমি তুলে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম,
এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। অল্প পরিমাণ কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো। এবার আমি দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ মতন। লঙ্কা গুঁড়োটা তোমরা যতটা ঝাল খেতে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা দিতে পারো। ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করছি টমেটো সস। তোমরা যদি মনে করো টমেটো একটা পেস্ট, কাঁচা টমেটো একটা পেস্ট বানিয়েও এখানে দিতে পারো। সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিন্তু হাফ চামচ মতন সুগার অ্যাড করতে হবে, মানে চিনি দিতে হবে। আর যেহেতু আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, সেখানে যেহেতু টমেটো সসে অলরেডি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেহেতু আমি এখানে আর চিনি দিচ্ছি না। সঙ্গে অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচ মতন। গরম মশলাটা হাফ চামচ মতো দেওয়ার পর এখানে হালকাভাবে একটু নাড়িয়ে নেব। গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ নাড়ানো ঠিক হবে না। তো দেখো মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এটা পরিমাণ মতো জল। ছোটো বাটির 1 বাটির মতো এখানে আমি জল দিয়ে নিয়েছি, খুব যেন টেক্সচারটা পাতলা না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আমি জল দিলাম, ছোটো বাটি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটা ফুটে উঠলেই সব বলগুলো, কুমড়োর বলগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো দেখো হালকা ফুটে ওঠা মাত্রই আমি সব এখানে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম কুমড়োর। এই রেসিপিটা 3 থেকে 4 জন ভালোভাবে খেতে পারবে, আর খেতেও অনেকটা সুস্বাদু, টেস্টি, আর প্রচণ্ড ভালো একটা রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যারা কুমড়ো খেতে পছন্দ করো না, এইভাবে রান্না করলে তারাও খেতে পছন্দ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে খাবারটা, কুমড়োর এই রেসিপিটা শেয়ার করলাম, সার্ভ করছি। তো অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটাকে, আর অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ নরম হয়েছে বড়াটা।